প্রিয় গৌতম রাকেশ, ভালো আছো তো? আশা করি কলকাতায় গবেষণার কাজ ভালো চলছে। এখানে এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে সম্প্রতি, যা না লিখে পারছি না। ঘটনাটা এতটাই অস্বাভাবিক, তুমি না শুনলে বিশ্বাসই করবে না। গত সপ্তাহে আমি গিয়েছিলাম হিঙ্গলগঞ্জের দিকে, খাস ১৩ নম্বর স্যান্ডেলবিল গ্রামে। নাম তো আগেও শুনেছিলে, কিন্তু কেউ কখনো ওদিকটা যায় না। জল কাদায় ডোবা মাঠ, গাঁগঞ্জ থেকে বিচ্ছিন্ন এক অদ্ভুত থমথমে পরিবেশ। মূলত স্থানীয় জলবায়ু ও মাটি নিয়ে কিছু তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই গিয়েছিলাম। প্রথম দিন থেকেই গ্রামের মানুষজন ভীত, চুপচাপ। সন্ধ্যার পর ঘর থেকে কেউ বেরোয় না। বুড়ো দীনেশ কাকু আমাকে ফিসফিসিয়ে বলল, রাত হলে গাছে ছায়া নড়ে, কিন্তু বাতাস থাকে না। একটা কিছু আছেও জঙ্গলে, ঠিক মানুষ নয়, পশুও নয়। হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু সেই রাতেই ভয়াবহ কিছু চোখে পড়ল। সন্ধে তখন 7:30 হবে। একা বসেছিলাম কুঁড়েঘরের বারান্দায়। হঠাৎ খোলা মাঠের দিক থেকে এক অদ্ভুত শব্দ এলো। মাটির তলা থেকে যেন গর্জন উঠছে। ঝোপের ফাঁক দিয়ে যা দেখলাম, সেটা কোনোভাবেই স্বাভাবিক কিছু নয়। প্রায় 12-14 ফুট লম্বা, কাঁধ অবধি কালো কাদামাখা, মাথায় ঝোপের ডালপালা জড়ানো, আর চোখ লাল রঙে জ্বলজ্বল করছে। সেই দানবাকৃতি অবয়বটা ধীরে ধীরে সামনে এগোচ্ছিল। আমি স্থির হয়ে গেছিলাম, প্রাণপণে নিঃশব্দে পাশের জানালা দিয়ে তাকিয়ে রইলাম। আর কিছুক্ষণের মধ্যেই সে জঙ্গলের ভেতর মিলিয়ে গেল। পরদিন গ্রামের 2টো হাঁস আর একটা গরু নিখোঁজ। কেউ মুখ খোলে না, শুধু জানালার ফাঁক দিয়ে চোরা দৃষ্টিতে আমায় দেখে। কল্পনা নয় রাকেশ, আমি নিজে দেখেছি এমন কিছু যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারবে না। দীনেশ কাকুর কথায় এই দৈত্যের অস্তিত্ব বহু পুরনো। বিলের নিচে নাকি এক প্রাচীন কালী মন্দির ডুবে গেছে বহু বছর আগে, আর সেই মন্দির রক্ষাকারী এক অরক্ষিত শক্তি এখনও পাহারা দেয়। যেই সেই এলাকার বেশি কাছে যায়, তার উপর নেমে আসে অভিশাপ। তুমি যেহেতু লোককথা আর নৃবিজ্ঞান নিয়ে কাজ করছো, ভাবলাম তোমাকে লেখা উচিত। এই অভিজ্ঞতা তোমার গবেষণার জন্য কাজে লাগতে পারে। ইতি, তোমার বন্ধু কর্মেন্দ্র।